প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো স্বার্থানুমিতি ও পরামিতির পার্থক্য লেখো। উত্তর: ন্যায় দর্শনের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে অনুমিতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা স্বার্থানুমিতি ও পরার্থানুমিতি। স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য। সংজ্ঞা: স্ব যোগ অর্থ যোগ অনুমিতি সমান স্বার্থানুমিতি। নিজের সাধ্য সংশয় থেকে নিবৃত্তির জন্য যে অনুমিতি করা হয় তাকে বলা হয় স্বার্থানুমিতি। অপরপক্ষে পর যোগ অর্থ যোগ অনুমিতি সমান পরার্থানুমিতি। অপরের সাধ্য সংশয় থেকে নিবৃত্তির জন্য যে অনুমিতি করা হয় তাকে বলা হয় পরার্থানুমিতি। 2 নম্বর পার্থক্য: প্রকাশের মাধ্যম। স্বার্থানুমিতি মানসিক ব্যাপার, তাই এই অনুমিতি প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয় না। অন্যদিকে পরার্থানুমিতি বাচনিক, তাই এই অনুমিতি প্রকাশের জন্য ভাষার ব্যবহার করা হয়। 3 নম্বর পার্থক্য: ন্যায়ের প্রয়োজনীয়তা। স্বার্থানুমিতির ক্ষেত্রে ন্যায় প্রয়োগের প্রয়োজন হয় না, অন্যদিকে পরার্থানুমিতির ক্ষেত্রে ন্যায় প্রয়োগের প্রয়োজন হয়। এক্ষেত্রে ন্যায় বলতে পঞ্চাবয়ব বাক্যকে বোঝায়। 4 নম্বর পার্থক্য: অবয়বের ব্যবহার। স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করতে হলে 3টি অবয়বের ব্যবহার করতে হয়। এই কারণে স্বার্থানুমিতিকে ত্রি-অবয়বী ন্যায় বলে। অপরপক্ষে পরার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করতে হলে 5টি অবয়বের ব্যবহার করতে হয়। এই কারণে পরার্থানুমিতিকে পঞ্চ-অবয়বী ন্যায় বলা হয়। 5 নম্বর পয়েন্ট: অবস্থান। স্বার্থানুমিতি পরার্থানুমিতির পূর্বে হয়, এই অনুমিতির দ্বারা নিজের সংশয় দূর করা হয়। অন্যদিকে পরার্থানুমিতি স্বার্থানুমিতির পরে হয়, কারণ নিজের সংশয় দূর হলে তবেই অপরের সংশয় দূর করা হয়। 6 নম্বর পয়েন্ট: প্রমাণ। প্রাচীন ন্যায়মতে পরামর্শ হল স্বার্থানুমিতির করণ। অপরপক্ষে গৌণ অর্থে পঞ্চ-অবয়বী বাক্যকে পরার্থানুমিতি বলে। পরের পয়েন্ট: প্রকৃত অনুমিতি। নৈয়ায়িকরা স্বার্থানুমিতিকে প্রকৃত অনুমিতি বলে উল্লেখ করেননি, অপরপক্ষে নৈয়ায়িকরা পরার্থানুমিতিকে প্রকৃত অনুমিতি বলে উল্লেখ করেছেন। পরের পয়েন্ট: উদ্দেশ্যগত পার্থক্য। উদ্দেশ্যগত দিক থেকে উভয়েরই মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমানের উদ্দেশ্য হল নিজ সাধ্য সংশয় নিবৃত্তি। ব্যক্তির যখন সাধ্য বিষয়ে সংশয় হয় তখন সে স্বার্থানুমান গঠন করে তার নিবৃত্তির চেষ্টা করে। অন্যদিকে পরার্থানুমানের উদ্দেশ্য হল অপরের সাধ্য সংশয় নিবৃত্তি। ব্যক্তির নিজ সাধ্য সংশয় নিবৃত্তির পর অন্যের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য পরার্থানুমান গঠিত হয়। নেক্সট পয়েন্ট: জ্ঞানের দিক থেকে পার্থক্য। স্বার্থানুমানের দ্বারা উৎপন্ন জ্ঞান হল স্বার্থানুমিতি, অপরপক্ষে পরার্থানুমানের দ্বারা উৎপন্ন জ্ঞান হল পরার্থানুমিতি। সবশেষ পয়েন্ট হল ন্যায় বাক্য। স্বার্থানুমানের ন্যায় বাক্য প্রয়োজন হয় না, অপরপক্ষে পরার্থানুমানের ন্যায় বাক্যের প্রয়োজন অপরিহার্য।